আজকে তোমাদের সাথে সুন্দর একটি ফুল কাট ক্রিস আই লুক শেয়ার করব। এর জন্য আমি বিউটি গ্লেজডের মিডনাইট গ্যালাক্সি এই কালারফুল প্যালেটটা নিয়ে নিচ্ছি। এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এই প্যালেটটি থেকে এই পার্পল কালারটা নিয়ে ডাস্ট অফ করে প্রথম একটা আমি গাইডলাইন এঁকে নিচ্ছি। তো আমি এই গাইডলাইন অনুযায়ী জাস্ট একটু লাইনটা টেনে নিচ্ছি এই ব্রাশটা দিয়ে। এখন একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি সার্কুলার মোশনে এই আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিব। এরকম একটা চিকন আইলাইনারটা ব্রাশ নিব, কনসিলার দিয়ে তুমি কাট ক্রিসের একটা গাইডলাইন তৈরি করে নিব। এখন এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সুন্দরভাবে উপর থেকে নিচের দিকে কনসিলারটাকে এভাবে শেপ করে নিব। সময় নিয়ে কাট ক্রিসটাকে শেপ করে ব্লেন্ড করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আগের ওই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি এটাকে একটু স্মাচ করে দিচ্ছি যাতে কোনো কাট ক্রিজের হার্শ লাইন না দেখা যায়। হলো অরেঞ্জ টাইপ শেডটা নিয়ে এই কাট ক্রিজের উপরে প্রথমে বসিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আবারও এই পার্পেল অ্যান্ড একটা ব্ল্যাক শেড মিক্স করে আমি আইলাইনারের মতো অ্যাপ্লাই করছি। এখন মিডলে একটু শিমার বসিয়ে নিচ্ছি। এটা দিয়ে প্রথমে আমি ডিপ পার্পল কালারটা ইউজ করেছিলাম, সেটা দিয়ে আমার ওয়াটার লাইনটাকে আমি স্মাচ করে নেব। এখন ইউনিকর্নের এই প্যালেটটি থেকে আমি এই লাইট পার্পল কালার গ্লিটারটা মিডলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই ম্যাজিকের হোয়াইট কালারের এই কাজলটা যেটা সবসময় ইউজ করি সেটা একটু ইউজ করে নিচ্ছি। দেন আমি এই কাজলটাকে টেনে একটু আইলাইনারের এখানেও নিয়ে যাব। মানজির এই ল্যাশ বক্সটা থেকে একটা ল্যাশ আমি ইউজ করব। এসেন্সের এই মাস্কারাটা আমি ইউজ করতেছি। মিস রোজের এই প্যালেটটা থেকে এই গোল্ড কালারের শিমারটা আমার আইব্রোজের নিচে আর ইনার কর্নারে আমি ইউজ করে নিব। তো এই তো ফুল কাট ক্রিস আই মেকআপ লুক ডান। তোমাদের কাছে এইরকম ভিডিওগুলো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।